প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। জমি জমার সমস্যা এবং সমাধান চ্যানেলের এই এপিসোড থেকে আপনাদের আমি আনন্দচন্দ্র দাস সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনাতে। দর্শক, আপনারা থাম্বনেলে দেখেছেন যে রেজিস্ট্রিকৃত বন্টননামা ছাড়া, রেজিস্ট্রিকৃত বন্টননামা ব্যতীত নামজারি কিন্তু নিষিদ্ধ হয়ে গেছে। দর্শক, এটি ভূমি মন্ত্রণালয় থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে। দর্শক, গত 11/2/2025 সালে এই একটি গুরুত্বপূর্ণ পরিপত্র জারির মাধ্যমে এখানে দুটি নির্দেশ দেওয়া হয়েছে। মানে একটি হচ্ছে বিধি 1 আর একটা হচ্ছে আসলে বিধি বলা যায় না, একটি হচ্ছে ক্লজ 1 আর একটা হচ্ছে ক্লজ 2। তো আমি একে একে আপনাদের সবাইকে বুঝিয়ে দিচ্ছি যে কেন আমি এরকম একটি থাম্বনেল নিয়ে আসলাম। কারণ হচ্ছে এই যে পরিপত্রটি, এই পরিপত্রটির যে 1 নম্বর ক্লজটা আছে, অনুচ্ছেদটা আছে, যে 1 নম্বর যে ক্লজটা আছে সেখানে বলা আছে যে উত্তরাধিকারত্ব প্রাপ্ত সম্পত্তি, অর্থাৎ সোজা কথা যদি বলি যে ওয়ারিশ মূলে যদি প্রাপ্ত হন কোনো সম্পত্তি, সেই সম্পত্তি আপনি যে কোনোভাবেই ওয়ারিশ প্রাপ্ত হন, সে আপনি মায়ের ওয়ারিশ প্রাপ্ত হন বা বাবার ওয়ারিশ প্রাপ্ত হন বা ভাইয়ের মৃত্যুতে ভাইয়ের থেকে কিছু পেয়েছেন বা নানির বাড়ি থেকে কিছু পেয়েছেন, যে কোনো ওয়ারিশে আপনি পেয়ে থাকেন, সেই ওয়ারিশ সম্পত্তি যদি আপনি খারিজ করতে যান, নামজারি করতে চান, তাহলে 1 নম্বর ক্লজ অনুসারে আপনাকে সবাইকে মিলে নামজারি করতে হবে। ক্লিয়ার দর্শক? অর্থাৎ আপনি যদি সবাইকে মিলে নামজারি করেন তাহলে কিন্তু কোনো সমস্যা নেই, এখানে আপনার বন্টননামার দলিল লাগবে না। 11 তারিখের যে পরিপত্রটি আছে, 11 ফেব্রুয়ারি গত এই বছরে, তো এই কথাটাই স্পষ্ট করে ব্যক্ত করা হয়েছে। অনেকে দেখবেন যে বলছে যে খারিজ করতে বন্টননামার দলিল দরকার নেই, কিন্তু স্পষ্ট করে কিন্তু এই কথাটা আপনাদের বোঝাতে হবে যে 11 তারিখে যে পরিপত্রটি জারি করা হয়েছে সেখানে কিন্তু 1 নম্বরে বলা আছে যে যদি সবাই মিলে খারিজ করেন, সবাই মিলে নামজারি করেন, যতজন ওয়ারিশ আছেন, আপনার বাবার বা আপনার মার যতজন ওয়ারিশ আছেন, একজনকেও কিন্তু বাদ দিয়ে যাবে না। সবাই মিলে যদি নামজারির জন্য আবেদন করেন, একত্রে আলাদা আলাদা নয়, একত্রে একটি খারিজের মধ্যে যদি আবেদন করেন, তো সেক্ষেত্রে নামজারি দিতে সরকারের কোনো আপত্তি নেই। এটা দর্শক 1 নম্বর ক্লজে লেখা আছে। এবার আসি থাম্বনেলে যে আমি দিয়েছি যে বন্টননামা ব্যতীত নামজারি নিষিদ্ধ, এটা 2 নম্বর ক্লজে লেখা আছে যে যদি কোনো ওয়ারিশান এককভাবে যদি তিনি তার যে কোনো একটি দাগ বা একটা দাগের অংশ বা যে কোনো একটা জমির একটা অংশ অথবা অনেকগুলো সম্পত্তির, বাবার রেখে যাওয়া অনেকগুলো সম্পত্তির মধ্যে সে একটা প্লট যদি সে নামজারি, নিজের নামে নামজারি আলাদাভাবে জমাটা ভাগ করতে চায় আর কি, সেক্ষেত্রে কিন্তু দর্শক রেজিস্ট্রিকৃত বন্টননামাটা বাধ্যতামূলক করা হলো। এই পরিপত্রের মধ্যে লেখা আছে রেজিস্ট্রিকৃত বন্টননামা লাগবে। রেজিস্ট্রিকৃত অর্থাৎ আপনারা যে ঘরে বসে সব ভাই বোন মিলে বা সকল ওয়ারিশ মিলে যে আপনারা ঘরোয়া একটি বন্টননামা করবেন, সেটি কিন্তু হবে না। ঘরোয়া বন্টননামা আগে তো অবশ্যই করবেন, যেটাকে আপোষ বন্টননামা আমরা বলি। সে আপোষ বন্টননামা করার পরে সেটি কিন্তু রেজিস্ট্রি অফিসে গিয়ে আপনাকে অবশ্যই রেজিস্ট্রি করে নিতে হবে, নচেত এটি বৈধতা পাবে না। আর একটা বিষয় হলো দর্শক, এটি কিন্তু ভূমি মন্ত্রণালয় সঠিক কাজটা করেছে। এটি কেন সঠিক করেছে আমি বলি। সেটি হচ্ছে যে আজকে আপনাদের মধ্যে খুব সুসম্পর্ক আছে, কিন্তু কালকে পরশু বা আজ থেকে 10 বছর পরে আপনারা যখন থাকবেন না, অথবা থাকা সত্ত্বেও যখন ভিতরে লোভ জন্মায়, স্বার্থ জন্মায়, তখন কিন্তু এই যে ভাই ভাই যে সুসম্পর্কটা এটা থাকে না, এটা তখন বিবাদের সৃষ্টি হয়। তখন এমন পরিবেশ সৃষ্টি হয় যে বন্টননামাটা তারা করতে যায় না, অনেকে বন্টননামাতে রাজি হয় না। এই জন্য সরকার কিন্তু এটা বাধ্যতামূলক করলো আর কি, রেজিস্ট্রি করাটা। রেজিস্ট্রি করে
খারিজটা করতে হবে, এটি বাধ্যতামূলক করলো। এখন বলতে পারেন যে একটা দাগ যদি দুই ভাই খায়, মালিক দুজন, দুই ভাই একটা দাগ, সেক্ষেত্রে তো অর্ধেক অর্ধেক মালিক সে তার প্রাপ্য, তাহলে এখানে বন্টননামা করার দরকার কি? দর্শক, এক্ষেত্রেও কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। যেমন যে পাটটা আপনি খান সেই পাটটাতে পাশে একটা সুন্দর রাস্তা আছে, বড় রাস্তা আছে, তো সেটা আলটিমেটলি সেটার ভ্যালুটা দামটা বেশি। আর আপনার ভাই যেটা অন্যদিকে খান সেখানে হয়তো জলা জংলা বা পুকুর ডোবা, সেটার দামটা অনেক কম। এখন সেই আপনার যদি ভাতিজা বা ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে আপনার ভাইয়ের, তারা যদি বলে যে না, ওই পাশটাতে, যে পাশটাতে আপনি খান ওই পাশটাতে আমাদের অংশ আছে, আপনি কি না করতে পারবেন দর্শক? পারবেন না, কারণ আইনে আপনাকে সেই প্রশ্রয় দেওয়া হয়নি, সেই অধিকার দেওয়া হয়নি। কিন্তু আপনি যদি এখন আপনাদের সুসম্পর্ক থাকার সময়ে যদি বন্টননামা করে নেন, তাহলে কিন্তু এই যে বিবাদটা চিরদিনের মতো শেষ হয়ে যাবে। আসলে বন্টননামা দলিলের গুরুত্ব এবং উপকারিতাটা অনেক বেশি, যে কোনো দলিলের সাথে এর উপকারিতাটা বেশি। আচ্ছা, এটি ছিল দর্শক আলোচনা যে বন্টননামা ছাড়া নামজারি নিষিদ্ধ। আমি কি বোঝাতে পেরেছি দর্শক কেন নিষিদ্ধ? তবে দর্শক, সবাই মিলে যদি একত্রে করেন তাহলে কিন্তু নিষিদ্ধ না, তাহলে কিন্তু বন্টননামার দরকার নেই, তাহলে আপনার নামজারি পাবেন। দর্শক, কথা বাড়াবো না, এটাই ছিল আলোচনা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর বেশি বেশি আমার ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন।